শুভ সকাল বন্ধুরা। আজ হলো 11 মার্চ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পিএম কিষাণ যোজনার কৃষকদের জন্য জরুরি খবর, ক্ষমতার সঙ্গেই থাকা উচিত মুসলমানদের, বললেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। তেহরানের 30টি তেলের ডিপোতে ইসরায়েলি হামলা। পানীয় জলের দাবিতে রমজান মাসেও কদমতলায় সড়ক অবরোধ মহিলাদের। ধুবড়ীতে জুয়ার আড্ডায় স্কুল অধ্যক্ষ সহ আটক করা হলো 16 জনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে কাছাড় জেলা প্রশাসনের বিধিনিষেধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের 10ম দিনেও সংঘাত তীব্র, তেলের দাম আগুনে। যুদ্ধের কূপে বিনিয়োগকারীদের 25 লক্ষ কোটি টাকা উধাও। শেয়ার বাজারে রক্তস্নান। একটি বাড়িতে 5 জন বিবেচনাধীন। 3 বার আবেদনের পরও নাম নেই ভোটার তালিকায়। চাকরির নাম করে টাকা তোলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। পিএম কিষাণ যোজনার কোটি কোটি উপভোক্তা খুব শীঘ্রই পেতে চলেছেন 22তম কিস্তির টাকা। আগামী 13 মার্চ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে প্রদান করা হবে। তবে যেসব কৃষকরা এখনো কেওয়াইসি আপডেট করেননি, তারা এই কিস্তির টাকা নাও পেতে পারেন। এই প্রকল্পে কৃষকদের বছরে 3টি কিস্তিতে মোট 6000 টাকা দেওয়া হয়। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। ইতিমধ্যে আগের কিস্তিগুলো দেওয়া হয়েছে, এবার 22তম কিস্তির টাকার পালা। টাকা পাওয়ার জন্য 3টি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত, কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। নতুন আবেদনকারীদের ফার্মার আইডি তৈরি করতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতে হবে। পরবর্তী খবরটি হল, চলতি পবিত্র রমজান মাসে চরম পানীয় জলের সংকটে পড়ে অবশেষে রাস্তায় নামতে বাধ্য হলেন উত্তর ত্রিপুরার কদমতলা এলাকার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় গত শুক্রবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার ভুক্তভোগী মানুষজন। এদিন সকাল থেকে শুরু হওয়া এই সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রায় 1.5 ঘন্টা ধরে চলে। বিক্ষোভকারীরা কদমতলার গুরুত্বপূর্ণ সড়কে বসে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এর ফলে ওই সময় রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে যায় এবং পথ চলতি সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোটা পঞ্চায়েত এলাকায় পানীয় জলের ব্যবস্থা থাকলেও কদমতলার 3 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে রয়েছে। বারবার সমস্যার কথা জানানোর সত্ত্বেও আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান করা হয়নি। স্থানীয়দের বক্তব্য, পবিত্র রমজান মাসের দিনের দীর্ঘ সময় রোজা রেখে চলতে হয়। ওই সময়ে পানীয় জলের সংকট তাদের জন্য আরো বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রান্না, ইফতার এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজের জন্য পর্যাপ্ত জল না থাকায় চরম অসুবিধায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তারা বহুবার পঞ্চায়েতে প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানিয়েছিলেন, কিন্তু এতদিনেও সমস্যার কোনো সমাধান না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে সড়ক অবরোধের পথ বেছে নিয়েছেন। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কদমতলা পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। পুলিশ ও প্রশাসনের আশ্বাস পাওয়ার পর অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে ওই রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে এলাকাবাসীরা স্পষ্ট বক্তব্য করেন, যদি দ্রুত পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান না করা হয়, তাহলে ভবিষ্যতে তারা আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন। পরবর্তী খবরটি হলো,
বেছে বেছে তেহরানের তেলের ডিপোগুলিতে হামলা চালিয়েছে ইসরায়েল। 30টি তেলের ডিপোয় হামলা চালানো হয়েছে বলে খবর, যার জেরে কালো ধোঁয়ায় ডেকে যায় তেহরানের আকাশ। দুয়ার কুণ্ডলী এতটাই বড় যে পার্শ্ববর্তী এলাকা কারাজ থেকেও তেহরানের আকাশের ধোঁয়া দেখা গিয়েছে। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে রাজপথের দুপাশে আগুনের নদী। তেল আবিব যে এভাবে তেলের ডিপোয় হামলা চালাবে তা নাকি বুঝতে পারেনি বন্ধু আমেরিকাও। সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি, মার্কিন সেনা রীতিমতো হকচকিয়ে গিয়েছে এই হামলা দেখে। জানিয়েছিল এমন হামলা মোটেও ভালো লাগছে না। ইসরায়েলি সেনার এক সূত্রের দাবি, ওয়াশিংটনের তরফে তাদের উদ্দেশ্যে বার্তা পাঠানো হয়, এমন অশ্লীল প্রতিক্রিয়াই নাকি তারা জানিয়েছিল। প্রকাশ্যে এসেছে তেহরানে থাকা সিএনএর এক সাংবাদিকের ভিডিও। তিনি দাবি করেছেন, তেহরানের ডিপোতে হামলা হয় শনিবার রাতে। পরদিন সকালে মেঘহীন আকাশ থেকে আচমকা বৃষ্টিপাত শুরু হয়ে যায়। জলের মধ্যে মিশ্রিত ছিল তেল। রবিবার সকালে শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল তেহরানবাসীর, কারণ আগুন নিভলেও তখন বাতাসে কালো ধোঁয়ার রেশ থেকে গিয়েছিল। তবে ইরানের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তেলের ডিপোতে হামলার পরেও মূল রিজার্ভগুলি অক্ষত রয়েছে। কিন্তু ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে যেন প্রলয়ের ছাপ লক্ষ্য করেছেন নেটিজেনরা। আকাশময় আগুনের হালকা ও ধোঁয়ার দৃশ্য দেখে চমকে গিয়েছেন সকলে। উল্লেখ্য, ইসরায়েলের হামলায় আহত ইরানের নয়া সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির পুত্র মুজতবা খামিনি। ইহুদি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইরানের সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে। জানা যাচ্ছে যুদ্ধের জেরেই আহত হয়েছেন মুজতবা খামিনি। যদিও আঘাত সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। কবে কোন হামলায় তিনি আহত হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। পরবর্তী খবরটি হলো, জুয়ার আড্ডায় হানা দিয়ে স্কুলের এক অধ্যক্ষ সহ মোট 16 জুয়াড়িকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনাটি সংঘটিত হয়েছে ধুবড়ী জেলায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপজ্যোতি বরা জানান, অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে শহরের এনএস রোডের মিতালি ক্লাবে এক জুয়ার আড্ডায় আচমকা অভিযান চালানো হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ওই অধ্যক্ষ সহ মোট 16 জুয়াড়িকে আটক করা হয়। বলা হয়েছে, সোমবার ব্যক্তিগত কারণের ভিত্তিতে 9 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের আদালতে সাপুর্দ করা হবে। পরবর্তী খবরটি হল, একই পরিবারের 5 জনের নাম বিবেচনাধীন তালিকায়। 3 বার আবেদন করেও ভোটার তালিকায় উঠল না নাম। সংখ্যালঘু হওয়ার কারণেই কি বিজেপির এই চক্রান্ত? কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হলেন দার্জিলিংয়ের বাসিন্দা তানিশা খাতুন। দার্জিলিং গভর্নমেন্ট কলেজের 3য় বর্ষের ছাত্রী তানিশা খাতুনের অভিযোগ, তিনি 3 বার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করলেও এখনো পর্যন্ত তার নাম চূড়ান্ত তালিকায় উঠেনি। প্রথমবার আবেদন করার সময় প্রশাসনের তরফে জানানো হয় যে তার বাবার নামের বানানে ভুল থাকায় তার আবেদন গ্রহণ করা যায়নি। পরে সেই ভুল সংশোধন করে দ্বিতীয়বার আবেদন করলে জানানো হয় যে তার আধার কার্ডে নামের বানানে সমস্যা রয়েছে, যার কারণে আবারও আবেদনটি বাতিল করা হয়। এরপর তিনি আধার কার্ডে প্রয়োজনীয় সংশোধন করে তৃতীয়বার আবেদন করেন, কিন্তু তবুও এসআইআরের চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, তানিশার পরিবারের মোট 8 জন সদস্য থাকলেও 5 জনের নাম বর্তমানে বিবেচনাধীন তালিকায়। ফলে পরিবারের 6 জন সদস্যের নাম কার্যত এসআইআর তালিকার বাইরে রয়েছে বলে অভিযোগ। তানিশার বাবা মোহাম্মদ মনির জানিয়েছেন, বহু বছর ধরে দার্জিলিংয়ের বাসিন্দা এবং ভোটার। এমন ঘটনা অনভিপ্রেত। কমিশন ও বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। পরবর্তী ও শেষ খবরটি হল, বিজেপি মানেই দুর্নীতি। এক বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে পোস্টার পড়ল দাসপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের কালোছড়া এলাকায় বিজেপি নেতা তপন দত্তের নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পোস্টারে অভিযোগ করা হয়েছে চাকরি পাইয়ে দেওয়ার নামে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে তপনকে। বুটের আগে এ ধরনের পোস্টারকে ঘিরে এলাকার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে বিজেপি নেতা তপন দত্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দুর্নীতি মানেই তো বিজেপি, তবে এটা ওদের গোষ্ঠী কোন্দলের ফলে হতে পারে। সত্যি চাকরির নামে টাকা নিলে পুলিশ তদন্ত হওয়া উচিত।